শীতের মৌসুম, নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকের ভিড়ে গমগম করে কলকাতার নিউ মার্কেট চত্বর। কলকাতার ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। বাংলাদেশি পর্যটকদের ভিসা বন্ধ কলকাতাকে কি বিপর্যয়ের দিকে ঠেলে দিল? কলকাতার ব্যবসায়ী মহলে তোলপাড়। বাংলাদেশি পর্যটকদের ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর শহরটির ছোট বড় ব্যবসায়ীদের জন্য দুঃস্বপ্নের মতো দিন চলে এসেছে। হোটেল, খাবারের দোকান, ট্যাক্সি চালকদের কাছে যেন অন্ধকার নেমে এসেছে। কলকাতার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীরা প্রতি বছর বছরের সবচেয়ে ভালো সময় কাটালেও এবার সেই চিরাচরিত দৃশ্য পুরোপুরি পাল্টে গেছে। কি ঘটেছে এমন যা কলকাতাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে? ভারতীয় সরকারের ঢাকা দিল্লি শীতল সম্পর্কের কারণে গত আগস্ট থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে। এর ফলে জরুরি প্রয়োজনে ভারত যেতে পারেনি হাজার হাজার বাংলাদেশি। কলকাতায় ব্যবসায়ীদের একের পর এক খারাপ খবর। ডিসেম্বরে যারা আগে ভিসা পেয়েছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে এবং তারপরেই ভিসা বন্ধের কারণে কলকাতার বাজারের অবস্থা আরও খারাপ হবে, ব্যবসায়ীরা জানাচ্ছেন। কলকাতা ঢাকা রুটে সরকারি বেসরকারি পরিষেবাও বন্ধ হয়ে গেছে, যার ফলে অনেকের ব্যবসা চলছে শূন্যে। তাদের দাবি, যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে আগামী জানুয়ারিতে কলকাতা একেবারে বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে যাবে। এদিকে চেন্নাইয়ের মেডিকেল ভিসারও সীমিতকরণ হয়েছে। এক বাংলাদেশি যুবক তার ক্যান্সার আক্রান্ত বাবাকে নিয়ে চেন্নাইতে গিয়েছিলেন চিকিৎসা নিতে, কিন্তু সেখানে গিয়ে পুরো চিত্র বদলে গেছে। হাসপাতালে আশপাশের বাড়িগুলো খালি পড়ে আছে, কোনো রোগী নেই। তিনি জানালেন, আগে যে বাসাটি ৩,৫০০ টাকায় ভাড়া নিয়েছিলেন এবার সেটি পরিবর্তন করে মাত্র ৮০০ টাকায় ভালো বাসা পেয়েছেন। তবে এক সমস্যা, বাজারে প্রয়োজনীয় জিনিসও নেই। এখন প্রশ্ন, কলকাতার এই ভয়াবহ অবস্থা থেকে কিভাবে উদ্ধারের পথ খুঁজবে ব্যবসায়ীরা?